কাকা গরুর দাম কত? আসসালামু আলাইকুম স্যার। এই গরুর দাম চাইতেছি 3.5 লাখ টাকা। কি 3.5 লাখ টাকা? চাচা, এই গরু 3 লাখ টাকার একদমই বেশি হবে না। 3 লাখ টাকা আমাদেরকে দিয়ে দেন। 4 লাখ টাকা। এই গরু আমার। কি আজব কথাবার্তা! এখানে তো আমরা গরু নিয়ে দামাদামি করছিলাম, এর মাঝখানে এসে আপনি এভাবে ভেড়ু কেন দিচ্ছেন? টাকার গরম দেখাচ্ছেন। 4 লাখ টাকা ঠিক আছে, আপনার যদি টাকার গরম থাকে তাহলে টাকার গরম আমাদের। আমি এই গরুর জন্য পুরো 5 লক্ষ টাকা দিই। এই, তুমি চুপ করে আছো কেন? তোমাকে বললাম না এই গরুটা আমি নিব, তুমি দাম বাড়াও। তুমি চুপ থাকো না। তুমি যেহেতু একবার গরুর দিকে চোখ দিছো না, এই গরু আমাদের বাসায় যাবে। তুমি একদম চুপ থাকো। টাকার গরম দেখাইতেছে আমার সামনে, মানে মানুষ চেনে না তো। এই গরু কাকা 6 লাখ টাকা দেবো আমি, দেন। ও ম্যাডাম, ও স্যার, আপনারা কি শুরু করছেন? আপনারা এই যে দুই পার্টিতে আমার লগে কি মজা নিতেছেন? আমারে নিয়ে কি আর কি ফাইজলামি করতেছেন? এই যে 3.5 লাখ টাকা দাম চাইছি, আপনারা এই দাম উঠাইতে উঠাইতে কি করতেছেন এগুলো? আমার একটু কইলা কোন তো। কাকা আপনি একটু চুপ করুন তো। 6 লক্ষ টাকা বলছেন না? দুইজনে মিলে বেশ টাকার গরম দেখাচ্ছেন। ঠিক আছে কাকা, 10 লক্ষ টাকা দিব। কি দেখতেছো তুমি? দাঁড়ায় দাঁড়ায় 10 লাখ টাকা বলছে, তুমি আরো দাম বাড়াও। নদী তুমি একটু থামো। আমার সামনে টাকার গরম দেখাইতেছে না? তুমি ভালো করেই জানো মানুষের শখের জিনিস কায়রা নিতে আমার কতটা ভালো লাগে। আর তার ভেতরে এখানে তো আমার মান সম্মান নিয়ে প্রশ্ন উঠছে। দাঁড়াও, গরু কেমনে কিনা আমি দেখতেছি। কাকা, আপনার গরু আমি 15 লক্ষ টাকা দেবো। গরুর দড়ি খোলেন, গরু দিয়ে দেন। 15 লাখ? স্যার, আপনি 15 লাখ কইতেছেন? আসলে কি আপনারা গরু আমার নিবেন নাকি আমার সময় নষ্ট করতেছেন আপনারা? আলিফ, এবার কিন্তু আমার মেজাজটা অনেক খারাপ হয়ে গেছে। তুমি খুব ভালো করে জানো যে জিনিস আমি একবার চোখ দেই সেই জিনিস আমার লাগবে। এই গরু কি বলছে 15 লাখ টাকা? ফাইন চাচা, এই গরু 20 লাখ টাকা দাম দিব। 25 লাখ এই গরুর দাম। স্যার, ম্যাডাম, আপনারা কোন জায়গায় ক্যামেরা ফিট করছেন? আমারে ভিডিও করতেছেন তাই না? আমারে ভাইরাল করার জন্য দেন। আপনারা আমার সাথে এরকম মজা নিয়েন না। আমি অনেক ঠেকে আমার শখের গরুটা আমি বিক্রি করতেছি। এইটা আমার পালিত গরু। আমার খুব বিপদ। আমার এই গরুটা বেচতে হইব। আপনাকে হাত জোর করে গরুটা আমারে বেচতে দেন। আপনারা চলে যান, চলে যান। আপনার বুঝতে হবে না, আপনার গরু 25 লক্ষ টাকায় আমি কিনে নিয়েছি, এটাই সত্য কথা। কি তুমি দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছো? মানে এই গরু 25 লক্ষ টাকা দাম কইছে। এখানে যদি আমি এই গরু নিতে যাই কমপক্ষে আমার 27 লাখ টাকা কইতে হইব। 27 লাখ টাকা দিয়ে কি এই গরুটা লওয়া ঠিক হইব? লসই তো, কিনতে হবে না এখান থেকে গরু। চলো। হ্যাঁ তাই করি, চলো। 25 লক্ষ টাকা বলে ফেলছে। এখান থেকে যদি বাড়াইতে যাই তাহলে একটা টাকা আর ব্যাংকে থাকবে না। আমরা এখান থেকে কেটে করি। হ্যাঁ চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেন নেন, আপনি নিয়ে যান, চলো। ও ম্যাডাম, সবাই তো চলে গেল। আপনি কি সত্যি সত্যি আমার গরুটা নিবেন নাকি আপনিও মজা নিতেছেন? আরে না না, আপনার বিশ্বাস হচ্ছে না আমি আপনার গরু নিব? আচ্ছা, আমি যদি আপনাকে 25 লক্ষ টাকা ক্যাশ দেই তাহলে তো বিশ্বাস হবে। ঠিক আছে, দিচ্ছি। এই নেন নগদ 25 লক্ষ টাকা। শুনেন, আমি হাসিল ঘরে যাচ্ছি, আপনি গরুটা খুলে নিয়ে হাসিল ঘরে আসেন। জি ম্যাডাম, আপনি যান, আমি গরু নিয়ে আসতেছি। ওই আল্লাহ, আমরা তোমারে বুঝতে পারি না আল্লাহ। তোমার দরবারে লাখ লাখ শুকর। আমার পরিবার তুমি শুনছো, আমি যা চাহিদা ছিল তার থেকে অনেক বেশি দিয়ে লাইছো। তোমার দরবারে লাখ লাখ শুকর, লাখ লাখ শুকর। ওই গরু খোল, হাসিল করে চল, গরু নিয়ে চল। আয়, চল। বুঝলাম না মা, 25 লক্ষ টাকা দিয়ে একটা গরু কেনার কি দরকার ছিল? এর থেকে বেটার আমরা আরো 2-4টা কিনতে পারতাম, সেটা দিয়ে আমরা প্রয়োজনে গ্রামের মানুষদেরকে খাওয়া দিতাম। শুধু শুধু তুমি একটা গরু 25 লক্ষ টাকা দিয়ে কিনলে, কেন কিনলে সেটাও জানি না। সেটাই তো মা, এটা কোনো কথা? হ্যাঁ, এত ছোট একটা গরু আপনি 25 লাখ টাকা দিয়ে কিনেন। আচ্ছা, টাকা আমাদের হয়েছে তাই বলে কি আমরা এভাবে জলের মতো খরচ করব? আর বুঝলাম না মা, আপনি মুরব্বি হয়ে এত বড় একটা বোকামি কাজ কিভাবে করলেন? টাকা আমি নষ্ট করি নাই, কি করেছি শুনবি? হ্যালো, এই শোনো, তুমি আরেকটু কষ্ট করো, কোনো চিন্তা করো না। আমাকে লালমোহন রে বিক্রি করে আমি টাকা নিয়ে চলে আসুন তাড়াতাড়ি। তোমার সব চিকিৎসা আমি করামো, তোমারে বড় অপারেশন করামো। তুমি চিন্তা করো না। আমাকে এত শখের গরুটা আমি একমাত্র তোমার জন্যই কিন্তু বিক্রি করে দিতেছি। তুমি একটু কষ্ট করো, একটু অপেক্ষা করো। গরুটা বিক্রি হয়ে গেলেই আমি চলে আসতেছি। একটু সহ্য করো, একটু সহ্য করো।
এই গরুটা বিক্রি না করলে আমি এত টাকা কই পাবো কও? আচ্ছা তাহলে আমি ফোন রাখলাম। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। লালমোহন রে, তুই আমার অনেক শখের গরু, তোরে বিক্রি করতে আমার কলজা ভাইটা যাইতেছে রে, কিন্তু কোনো উপায় নাই। আমার বউরে চিকিৎসা করাইতে হইব, বড় অপারেশন করাইতে হইব, তোরে বেইচা ওই টাকা দিয়ে আমি ওরে চিকিৎসা করাবো। বুঝলি তো কেন আমি এই কাজটা করেছি? কিন্তু মা, তুমি তো তাকে ডিরেক্ট সাহায্য করলেও পারতা, এত নাটক করার কি দরকার ছিল? শোন বাবা, সব মানুষ একরকম হয় না। আমি যদি সরাসরি তাকে টাকাটা দিতে যাইতাম, সে তো টাকাটা নাও নিতে পারতো। আর শোন, সে বিপদে পড়েছে। বিপদে না পড়লে কি কেউ কারো শখের জিনিস বিক্রি করে? তার বউটা অনেক অসুস্থ, আর আমি এই নাটকটা সাজিয়েছি এই কারণে যাতে তার উপকারটাও হয়, তার গরুটাও বিক্রি হয়ে যায়। সে যেন বুঝতেই না পারে যে আমরা তাকে উপকার করেছি। আর কুরবানি মানেই তো ত্যাগ করা। শুধু গরু জবাই করলেই কি সবকিছু হয়ে গেল? শোনো, মানুষের উপকার করাটাই সবচেয়ে থেকে বড় জিনিস। আর শোনো বাবা, আমি চাই তোমরাও মানুষকে উপকার করো। একটা কথা শোনোনি, ডান হাতে যদি কাউকে উপকার করো, বাম হাত যেন সেটা না জানতে পারে। আর আমিও চাই তোমরা আমার সন্তান, আমার আদর্শটা তোমরা ধরে রাখো। জি মা, তোমার আদর্শ সবসময় ধরে রাখার চেষ্টা করবো। এই জন্যই বলে মা বাবা নাকি মা বাবাই হয়। অনেক বড় একটা শিক্ষা দিচ্ছ আজকে, চেষ্টা করব। হ্যাঁ মা, আমিও চেষ্টা করব আপনার এই শিক্ষা সারা জীবন মাথায় রাখার।